তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 2:30। তো আমি আজকে হঠাৎ করে ভাবছি যে আমি এত সেজে গেছি কেন রয়েছি। তো সেজেছি এই জন্য, এই কারণে যে আজকে একটা বড় মার কাছে যাব। আজকে বড় মার কাছে যাব, হঠাৎ করে প্ল্যান হলো। বড় বললো যে চলো বড় মার কাছে যাই। তো সেই জন্য বড় মার কাছে যাবো বলে আজকে ব্লগটা করলাম। তো আমি সেজেছি, আমাকে কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। তো চলো একেবারে বড় মার কাছে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। তো এইমাত্র নামলাম ট্রেন থেকে। ফোন ধরতেই চায় না, আমারই এক হাতে ধরতে হয়। জাস্ট আসলাম, এখন অটোতে উঠবো না, অটোতে উঠবো তো হেঁটে যাবো। তো চলো, যখন মার কাছে যাবো তখন তোমরা দেখতে পাবে। কি করবো আমি কোথায় এটা কি মন্দির? এই ফাইনালি চলে এসেছি মার কাছে। জুতা তুলবা তো লাইনে দাঁড়াইতে হবে। ডালা কিন্তু এইখান দিল। বন্ধুরা, প্রচুর 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 লাইন, মানে এত এত বড় লাইন, মানে শেষ আর হচ্ছে না যে কোনটা লাস্ট। তারপরে এই লাস্টে গিয়ে যেখানে আসলাম, আমার বড় রাগারাগি করছে যে কখন পাঠিয়েছি তোমাকে লাইনে দাঁড়ানো। কী করবো, এত যে লাইন, প্রচুর লাইনে দেখে এটা তো কোনো কিছুই না, আরও মানে প্রচুর প্রচুর হাজার হাজার লাইন। আমি জীবনে এত লাইন দিয়ে মানে আমি কোন মন্দিরে আসলে আসলাম প্রথম, যে এত বড় লাইন পড়ে। এই যে আমার বর এসছে, এই যে ডালা। এই ফার্স্ট মানে এত বড় লাইনে পুজো দিতে আসলাম। এত বছর ধরে পুজো দিয়েছি, কোনোদিন এত লাইন দিইনি। এখন তো তারাপীঠে দিয়েছিলাম, কিন্তু তাও এত না, তারাপীঠের থেকেও 10 ডবল বেশি লাইন। জানি না কখন পুজো দেওয়া হবে। তো চলো, যখন মার সামনে যাব তখন তোমাদের সাথে দেখা হবে। বন্ধু, এ দেখো গঙ্গা। হচ্ছে মার গঙ্গা, গঙ্গার ঘাট। ভিডিও করছি, জয় বড় মায়ের জয়। ঠিক আছে, ওই যে ব্রহ্মপুর মন্দির আছে, কি বললো এটা মকাসা বইয়ে, তারপরে বলছে আরেকটু এগিয়ে গিয়ে ফেরি ঘাট। ওই গঙ্গার ঘাটের ওদিকেই লাইনেই দাঁড়িয়ে। হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, মা বোন, এই দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষকে একটু সাহায্য করে যাবেন। দাদা ভাই, দিদি ভাই, মা বোন, বড় মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যিনি যা দেবেন আমার হাতে দেবেন।
এখানেও কালিমা আছে। মাকে একটা ফোন করো, ফোন করে বলো যে এদিকে চলে পারবে না। এদিকে চলে যান, একা আসতে পারবে না, মানে এই রাস্তাটা না। যারা পুজো দেবেন এদিকে চলে যান। আচ্ছা ঠাকুরমশাই, বলছি কার্ডটা দেবো মাকে, বিয়ের কার্ড ভাই দিয়ে, তো ওইটা পুজো দিলে এদিকে বন্ধুরা, যে এই যে একটা মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নৈহাটির আর একটা কালীমার মন্দির। এই মন্দিরটা দেখো কি সুন্দর না, তোমাদের দেখলাম। এটা হচ্ছে ওইটা কালী ঠাকুরও আছে, শিব ঠাকুর আছে, তোমরা দেখলে। এটাও তোমার কালী ঠাকুরের মন্দির, খুবই সুন্দর। আমার বড় বললো যাও, একটা মন্দির আছে শিব ঠাকুরের, তাই আসলাম, তাও তোমাদের দেখালাম। খুবই সুন্দর এই একটা মন্দির। তো এখন আমরা লাইনে আছি, এখনও মার কাছে যেতে পারি না, নৈহাটির মা বড় মার কাছে। আমার বর এখনও লাইনে দাঁড়িয়ে আছে, লাইন শেষ হবে কখন জানি না, মার কাছে যাবো কখন তাও জানি না। তো দেখি কতক্ষণ যেতে পারি। এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত লাইন শেষ হয়নি, প্রচুর লাইন, প্রচুর লাইন। মানে লাইন শেষ হওয়ারই মানে কোনো কথা নেই, লাইন শেষই হচ্ছে না। আচ্ছা, 2 ঘন্টা পর লাইন দিলাম, 2 ঘন্টা ধরে। তো চলে এসছে, সামনেই চলে এসছে। লাইন দেখো, প্রচুর লাইন, প্রচুর লাইন। যাই হোক, অনেক লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মা চলে এসছে, সামনে মন্দির। যাদের মনস্কামনা পূর্ণ করার জন্য সব এই যে এগুলো বাদে। দাও বন্ধুরা, চলে এসেছি বড় মার কাছে। এবার ফোনটা রাখি। পুজো দেওয়া হয়ে গেছে, প্রচুর ভিড় বাবা, এত ভিড়, মানে পুজো মানে মার কাছে যেতে পারলাম না, এদিকে ঠেলা ওদিকে ঠেলা। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন চুন্নি বাজবো না, বাতো এই আমার বর চুন্নি বাজছে। এইভাবে একজনের উপরে একজন না। আচ্ছা ঠিক আছে, বাঁচতে হবে। যাও
আজকে সকাল থেকে না খেয়ে রয়েছি, কিচ্ছু জলও পর্যন্ত খাইনি। তো এখন খাবো, তো পিৎজা খাবো। এইটা অর্ডার করেছি, এই যে এখন আমি পিৎজা খাবো। তো তুমি পুজো দিচ্ছ, তাহলে আমিও ভেজ খাও। ও সরি, ভেজ নিরামিষ, তাহলে আমিও নিরামিষ খাইলে ভালো। ওটাই নিরামিষ, এই যে এটা নিরামিষ। তুমি তো এটা কি লেখা আছে? কি আছে এখন? এত মাথা মোটা তোমার, আমি বুঝা পাই না। এ উপরে দিয়ে দাও সসটা। আমি এখন খাবো পিৎজা। তো আমি এখন পিৎজা খাবো, খেয়ে নি তারপর কথা বলছি। তোমার টাকা আমার यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 0319 डाउन এখনো গাড়ি আছে। शियालदा पैसेंजर प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रहे हैं। দাঁড়াতেও ইচ্ছা করছে না। यात्रीगण অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 0। তো বন্ধুরা, এই বাড়িতে আসলাম, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। সেই 2টোর সময় বেরিয়েছি, এই 8:30টার সময় ঢুকলাম। ফার্স্ট টাইম আমি আজকে আসলাম, গেলাম মার কাছে গেলাম। সবাই বলে যে মা নাকি খুবই জাগ্রত। তো দেখি, মা তো সবার ডাক শোনে, এবার আমার ডাক শোনে কিনা দেখি। আমার তো প্রার্থনা করে এসেছি, আমার মনস্কামনা করে এসেছি, যদি আমার মানসিকটা পূর্ণ হয় আমি তাকে নিয়ে যাব। তো তোমরাও যেও, যারা বড় মার কাছে গিয়েছো তো কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তাদেরকে বলছি তোমরা যাও বড় মার কাছে। তোমাদের যা মনের কামনা থাকে মার কাছে গিয়ে বলো, মা বলে শোনে, মা পূর্ণ করে। তো দেখি আমারটা পূর্ণ হয় কি না, আমার ডাক শোনে কি না। তো আর কিছু বললাম না বন্ধুরা, এইখানে ভিডিওটা শেষ করছি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছে। তো আজকের জন্য শুভরাত্রি, টাটা।